চন্দন দাস ও হরগোবিন্দ দাস ধর্মীয় কারণে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই সময় পুলিশ ছিল না কোনো রক্ষা কবচ। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সম্পূর্ণভাবে ব্যর্থ। আজ সেই একই প্রশাসন শহীদ পরিবারকে জোর করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় নিয়ে যেতে চায়, একটি প্রহসনের অংশ করতে চায়। কিন্তু পরিবার স্পষ্ট বলেছে, ওরা খুনিদের সাথে বা তাদের মদতপুষ্ট কোনো সভায় যাবে না। পুলিশের হুমকি, জোরাজুরি দেখে পরিবার এলাকা ছেড়ে গোপনে কলকাতায় আশ্রয় নিয়েছে। কিন্তু এখানেও থেমে থাকেনি প্রশাসন। সল্টলেকের আশ্রয়স্থানে চিরুনি তল্লাশি চালিয়ে গেট ভেঙে বাড়িতে ঢুকে পড়েছে মুর্শিদাবাদ ও বিধাননগর পুলিশ। অজুহাত, পরিবার কিডন্যাপ হয়েছে। অথচ পরিবারের সদস্যরা স্পষ্ট জানিয়েছে, তারা স্বেচ্ছায় এসেছে নিজেদের নিরাপত্তার জন্য। বিজেপি ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ কিছু বৈধ নথি দেখাতে পারে না, এরপর দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। এটা এক ভয়াবহ ষড়যন্ত্র। প্রথমে হিন্দুদের হত্যা করা হচ্ছে, এরপর বেঁচে থাকা পরিবারগুলোকেও দমন করার চেষ্টা চলছে। কিন্তু আমরা, বিজেপি, তখনও হিন্দুদের পাশে ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকব। শহীদদের অসম্মান এবং পরিবারদের প্রতি এই অন্যায় আমরা কোনোভাবেই মেনে নেব না। আমরা প্রতিবাদ চালিয়ে যাব। এই লড়াই চলবে ন্যায়ের পক্ষে, হিন্দুদের পাশে এবং বাংলার ভবিষ্যতের জন্য।